মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো সোমবার। আর এখন সকাল ওই কটার মতন বাজে, যাই হোক যাই বাজে, এই টাইম বলার অভ্যাসটা আমার ছাড়তে হবে। এখন অনেকটাই সকাল। কর্তামশাই আজকে যেই ট্রেনে সবসময় যায় তার থেকে আবার আগের ট্রেনে যাবে। তো যাই হোক, উঠে পড়ে বাসি কাজ সেরে নিয়ে বাসি বিছানা বাসি বিছানা তুলে আগে ভাতটা বসিয়ে তারপরে বাসি ঘর ঝাড় দিয়েছি, দিয়ে তারপরে ডাল বসিয়েছি, তারপরে ব্রাশ করেছি। যখন যেরকম সময় হয় সেরকমভাবেই করি আর কি। তো চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা অন করে। কি রুমাল শুকায় না? হ্যাঁ। তো ওই ভাতটা অর্ধেক করে রেখে দিয়েছি, এখানে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর কড়াইটা বের করে রেখেছি, তরকারিগুলো জাল দেব। এখানে হচ্ছে কালকের মাছ আছে, ঠিক আছে, 1 পিস মাছ, ভোলা মাছ। আর এখানে আছে হচ্ছে এটা একটা ঘ্যাট আর এ হচ্ছে শোল মাছ, ঠিক আছে, আলু দিয়ে শোল মাছ। তো এই দুটো দেবো, এই দুটোই শুকনো শুকনো, তার জন্য ডাল করছি, ঠিক আছে। আর যেহেতু সকালবেলা ডাল করছি তাই বেগুন ভাজা করবো। বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে যাবে আর আমি শুধু বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে। তো চলো তরকারিগুলো আগে জাল দিয়ে নিই, ঠিক আছে। আর ওদিকে কর্তামশাই স্নান করে চলে এসছে, ও পুজো দেবে এখন। আর শেরু বাবা এই যে আচ্ছা, শেরু বাবা কারে দেখছে কি জানি, বম্মাইশটা ঠাকুর জাগানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, এটা নিয়ে যাবে তার জন্য বড় বাটিতে ঠান্ডা করতে রেখেছি। আর বাদ বাকি ডাল এই যে, আর এইখানে দিলাম হচ্ছে এই যে ঘ্যাট আর এই যে শোল মাছ, ঠিক আছে। আর এই যে ভাত ঠান্ডা হচ্ছে, প্রেশার কুকার টুকার সব মাজা কমপ্লিট। আর এখানে ভাতের সসপ্যান, জল করছে, এটা ভাতের সসপ্যান আর চায়ের বাটি, এইগুলো মাজতে হবে। তারপরে বেগুন ভাজা হয়ে গেলে তেলটা একটা বাটির মধ্যে রেখে তারপরে কড়াইটাও ধুয়ে ফেলবো। তো বন্ধুরা দেখো, চায়ের বাটিতে কিছুটা জল গরম বসিয়েছি। আর এই যে দেখো চর্বিটা বের করেছি, বড়া করব বা পকোড়া যাই বলো না কেন। রসুন থেতো করার জন্য থেতনিটা আবার শাশুড়ি মার কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম। আর এখনও আমার আর শেরু বাবার খাওয়া হয়নি, আমরা খাবো। তার আগে ভাবলাম চর্বিটা একটুখানি গরম জলে ভিজিয়ে রাখি, তাহলে একেবারে বাজার থেকে আনার মতন হয়ে যাবে। তার জন্য আগে এটা করে নিই, তারপরে ভাত খাবো। উপরে গিয়ে শ্বশুরমশাইকে জিজ্ঞেস করলাম, তুমি কি পকোড়া খাওয়া, চর্বির পকোড়া? বলছে করো, আমরা ভালো খাই। তো চলো আগে ভাতটা খেয়ে নিই আর চর্বিটা ভিজিয়ে নিই, তারপরে শক্ত হয়ে আছে একেবারে কাঠ। তো দেখো বন্ধুরা, এই যে গরম জলে দিয়ে দিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, সব কটাই খুলে খুলে দিয়ে দিয়েছি, বেশ একদম থকথকে নরম নরম হয়ে গেছে। এই দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এই প্রসেসটা সোনালি দিয়ে আমাকে বলে দিয়েছে, তো সেই অনুযায়ী করলাম। থাক কিছুক্ষণ চুবানো, এবার জিনিসটা সফট হবে, ঠিক আছে। চলো এরকম চুবানো থাক, আমি খেয়ে নিই এবার। তো বন্ধুরা দেখো, এখানটায় আমি এই যে দেখো চর্বিগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। আর একটু বড় রাখলেও হতো, কিন্তু তাও করে নিয়েছি। এইবার কিছু পেঁয়াজ না আমি মিক্সিতে পেস্টও করেছি, তোমার হচ্ছে ইসের সাথে কি যেন বলে, রসুন আর লঙ্কা আর একটুখানি আদা দিয়েছিলাম, তার সাথে পেঁয়াজও একটুখানি দিয়েছিলাম। তো সেই আর কি মেখে নিচ্ছি। পেঁয়াজের সাথে পেঁয়াজ কুচির মধ্যেই আর কি চর্বিগুলো দিয়ে দিলাম, পুরোটা দিইনি, সামান্য একটুখানি বাকি রেখেছিলাম। আর ওইদিকে আমি গ্রুপ কলে কথা বলছিলাম, তো সেই কারণের জন্যই এটা আমি ভয়েস ওভার দিচ্ছি। তো ওইদিকে সোনালি দিছিল আর মন্দিরা ছিল, আমরা মাঝে মধ্যে এরকম কথা বলতে বলতে তারপরে ঘরের কাজগুলো করতে থাকি, ঠিক আছে। তো চলো, আর এর মধ্যে মিশাবো হচ্ছে তোমার চালের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম একটুখানি, আর হলুদ আর পরিমাণ মতন লবণ। এদিকে আমিও রান্নাঘরে ছিলাম, ওদিকে সোনালি দিয়েও রান্নাঘরে ছিল, ওদিকে মন্দিরাও রান্না করছিল, সব এই টাইমটা আমরা রান্নাই করছিলাম। যদিও বা আমার এত সময় লাগে না, কিন্তু এই কাজগুলো তো একটুখানি খটোমটো, তার জন্য আজকে একটুখানি দেরি হয়ে গেল, ঠিক আছে। তো চলো ভালো করে মেখে নিয়ে তারপরে আবার আসছি একবারে বড়াগুলো যখন ভাজবো তখন।
তো এই যে দেখো, স্টিলের যে প্যানটা যখন আমি ওই ফ্ল্যাটে ছিলাম তখন তো কর্তামশাই আমাকে এনে দিয়েছিল। তো আজকে কিন্তু এটাই বের করলাম, বের করে নিয়ে তারপরে হচ্ছে তোমার রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আর এখন এই যে এক এক করে দিচ্ছি। আর ওদিকে দেখো মন্দিরাও কিন্তু রান্নাঘরেই আছে, দেখো ভাগ্যিস দেখা গেছে, এতক্ষণ দেখা যাচ্ছিল না, শুধু সোনালিদিকে দেখা যাচ্ছিল। তো ওই যে দেখো মন্দিরাও কিন্তু কাজবাজ করছে, আর ওদিকে সোনালিদিও রান্নাঘরেই রয়েছে, আর আমার সাথে আমরা সবাই তিনজনে মিলে গল্প করছি। ওদিকে পায়েলের শরীরটা একটুখানি খারাপ, তো তার জন্য ও এখন অ্যাবসেন্ট। আর এমনিতেও আমাদের যখন দিন থাকে ওর তখন রাত থাকে, এই টাইমটায় আমি যখন কাজ করছি তখন পায়েলের ওখানে রাত 12টা। তো এমনিতেও একটুখানি অসুস্থ, তো তার জন্য হয়তো ঘুমিয়ে টুমিয়ে পড়েছিল, সরি। আর আমরা তিনজন রান্না করছিলাম আর গল্প করছিলাম, ঠিক আছে। তো চলো, এটা প্রথমবার দিচ্ছি, প্রথমবার দিয়ে তারপরে পরেরগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি, আস্তে আস্তে দেখতে থাকো। আর হ্যাঁ, সাথে কিন্তু এটা জানাতে ভুলবে না যে তোমরা কারা কারা এই খাসির ফ্যাট দিয়ে বা চর্বি দিয়ে পকোড়া বা বড়া যাই বলো না কেন খেতে ভালোবাসো। আমি প্রথম খেয়েছিলাম আমার ছোটো মাসির হাতে, একবার আমার বিয়ের আগে, অনেক ছোট তখন আমি। তো দেখো বন্ধুরা, এই একবার যেটা ভেজেছিলাম সেখান থেকে আমি 3 পিস খেয়েছি, আর বাদ বাকিটা উপরে দিয়ে এসছি, আর এই কটা আছে। এগুলোকে আর দ্বিতীয়বার ভাজা যাবে না, তার জন্যই দিয়ে দিয়েছি, ঠিক আছে। আবারও দেবো, এই যে এটা সেকেন্ড হচ্ছে, ঠিক আছে। এটা একটুখানি এমনভাবে রাখবো যাতে করে দ্বিতীয়বার ভেজে গরম গরম খাওয়া যায়। হ্যাঁ, প্রত্যেকবারই তাই করব। আর যে কটা হবে, হাই হিটে দিয়ে তো ভাজা যাবে না, জানোই, উপর পুড়ে যাবে, ভেতর কাঁচা থাকবে। এখনও এতখানি আছে। তো বন্ধুরা দেখো, ফাইনালি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। ভেবেছিলাম রান্নাঘর আজকে পরিষ্কার করা লাগবে না, মানে ডিপ ক্লিন করা লাগবে না, কিন্তু প্রয়োজন পড়েছে, ঠিক আছে। 1টা বাজতে মাত্র 10 মিনিট বাকি, আর এখন আমি বেরোলাম রান্নাঘর থেকে। কি করবো, বড়া ভাজতে সময় তো লাগে। এইমাত্র বের হলাম, আর আধা ঘন্টা পর ভাত বসাবো। হ্যাঁ, ওই প্রায় আধা ঘন্টা পর ভাত বসাবো। কি ভালো লাগছে দেখো, হেবি সুন্দর। বাবা, সোয়েটারের গার্ডারের দাগ পড়ে গেছে হাতে। ব্লগ ভিডিও তো এডিট করা হয়নি, এখন ওটা এডিট করতে হবে। চলো। শান্তি নাই রে, শান্তি নাই রে। তো ঠান্ডা, তার মধ্যে হাওয়া দিচ্ছে, বিছানাগুলো ধরে মনে হচ্ছে কি ভিজে গেছে, ভিজে রয়েছে রীতিমতন। মানে কি বলবো, কটা বাজে, 1টা 12 বাজে। ভিডিও এডিট করে থাম্বনেল টাইটেল এখনও বানাইনি, আপলোড হয়ে গেছে। আর টাইটেল থাম্বনেলটা বানিয়ে এখন ঠিকানাগুলো লিখবো, ডিসপ্যাচ করতে হবে, তো তার জন্য ঠিকানাগুলো লিখতে হবে। চলো করি আর কি। এটা কিন্তু শো, গলায় ঝুলিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, এতক্ষণ এমনি এমনি বক বক করলাম আর কি, ক্যামেরাটা আর চালু করিনি। এই যে শাশুড়ি মারা খেতে বসে পড়েছে, তো আমি আবার তেলটাকে গরম করলাম। তেল তো পুরো জমাট বেঁধে গেছিলো, গরম করে এই যে বড়াগুলো গরম করছি, গরম করে দিয়ে আসবো। আমার স্নান করা কমপ্লিট, স্নান করে ননিকে দিয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি এগুলো গরম করছি। শ্বশুর শাশুড়ি খেতে বসে পড়েছে। আমি বলেছিলাম নেওয়ার কথা, বললো যে না তুমি একবার গরম করে দিও। আসলে ঠিক কথাই, যেই তেলেই গরম করবে সেই তেলই আবার ওরকম জমাট বেঁধে যাবে, তার থেকে এই একটা বাসনই থাক, একটা তেলই থাক। তো দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। 4 পিস 5 পিস তো নিলাম, খেতে পারবো কিনা জানি না। আর এখানটায় নিয়েছি এই যে ঘ্যাট, সকালের বেগুন ভাজা, আর এখানে আছে শোল মাছ। দেখা যাক কদ্দূর কি খেয়ে উদ্ধার করতে পারি। ওখানে দেখছি একটা মুভি, চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। আমার শেরু পাপা শুয়ে 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 করছে, গুমু গুমু করছে, উঠতেই পারছে না। 6:30 বাজে। আমি সন্ধে পুজো দিয়ে পাম্প চালালাম,
আর ইনি ঘুমিয়েই আছে। ও সোনা পাপা, ও তো সোনা পাপা, উঠতে হবে না, এত ঘুমি করলে হবে? বাবা, বাবা, এত ঘুমি করলে হবে বাবা? উঠি পড়ো শোনো। ও বাবা রে, তুমি শোনো বাবা, আমি তোমার গায়ে একটু শুই, হ্যাঁ? তোমার ব্যথা লাগছে না তো বাবা? বাবা তো ব্যথা লাগছে না তো? তোমার পরাণ পাখি রে, পরাণ পাখি আমার, তোমার পরাণ পাখি। দোকানে যাব ভাবছিলাম, মাল আনার কথা, অর্ডারের মালগুলো। কি ঠান্ডা! কালকে সকালে যাব, আজকে যাবো না, কালকে সকালে যাব। কালকে সকালেই প্যাকিং করব, নিয়ে এসে প্যাকিং করে ডিসপ্যাচ করে দেবো কালকে। তো দেখো বন্ধুরা, এই যে চা করে নিয়ে আসলাম, আর শেরু সোনাকে কিন্তু হিসু টিসু করিয়ে নিয়ে পাম্প বন্ধ করে তারপরে এই আমি চা বসিয়েছিলাম, ব্যাস নিয়ে চলে এসেছি। 2টো টোস্ট বিস্কুট, সামান্য একটু মুড়ি আর একটু চানাচুর, আর বাদাম বেছে বেছে নিয়েছি। কামড়ে বাদাম পড়লে বেশ ভাল লাগে। চলো খেয়ে নিই। আর কাঠি ছাড়া চানাচুর তো এখন আর হয়ই না, তো কাঠি তো থাকবেই, তাও এটার মধ্যে কম। এর আগে এত কনফিউজ জীবনে কোনো সময় হয়েছি বলে মনে পড়ে না আমার। কি হয়েছে, আমি কি করব সেটা বুঝতে পারছি না। রুটি করব নাকি ভাত করব, কি করব বুঝতে পারছি না। কারণ কালকে ওর আর্লি আছে, ডাল আজকে করেছি, ডালটা আছে। এবার গলাটা হালকা হালকা ব্যথা হচ্ছে, কি যে করি না। এবার তোমাদেরকে তো বললাম ছোট আলুর দম দিয়েছে, তারাও দেখাই তোমাদের। এই দেখো আলুর দম রয়েছে, ছোট আলুর দম। তো এইবার এটা দিয়ে তো ভাত ভালো লাগবে না, তাই ভাবলাম রুটি করি। এইবার চর্বির বড়া খেয়ে না পেটটা কেমন দম মেরে রয়েছে, তার জন্য ভাবছি কি ভাত করি। এবার ভাত দিয়ে আলুর দম ভালো লাগবে না, তার মধ্যে সকালবেলা কর্তামশাই আগে যাবে। আমি কি করব তাই ভেবে মানে দিশেহারা হয়ে গিয়ে ভেবেছি কালকে সকালে একদম সকালবেলা উঠেই কই মাছ ঝোল করে দেবো। তাই কই মাছটা ডিপের থেকে নর্মালে রেখে দিয়েছি। এখন আবার মনে হচ্ছে কি, এখন 9:45 বাজে, ভাবছি কি রুটি না করে মাছের ঝোলই করি। তাই দেখো মাছ বের করে, যে কটা মাছ লাগবে 5খানা মাছ রেখেছি, যাতে করে কালকে নিয়ে যায় আর আমার কালকে দুপুর রাত হয়ে যায়, ঠিক আছে? তো সেই অনুযায়ী 5খানা মাছ বের করে হালকা একটুখানি গরম জল দিয়ে চুবিয়ে রেখেছি। এবার আবার ভাবছি কি করি, তাহলে মাছের ঝোলটা করে রাখি, কালকে সকালবেলা আমার চাপ থাকবে না। আবার রুটিও করি, আমার মাথা জাস্ট কনফিউজড হয়ে যাচ্ছে আমি কি করি। আবার ভাবছি ভাতই করি, এদিকে চাল ভেজাইনি, ভাত করব কি? যে চর্বির বড়া করেছি এই রাত্রেবেলা গরম গরম একটু চর্বির বড়া দিয়ে খাবে, কি যেন বলে তোমার, আরে বলো না, ভাত খাবে, তার জন্য এক কাজ করি, তাহলে রাত্রে ভাতই খাই, আলুর দমটা রেখে দিই, কালকে রাত্রেবেলা রুটি করব, এটা করি। এই এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাথা থেকে বুদ্ধিটা বের হলো। আলুর দমটা রেখে দিই, কালকে রাত্রেবেলা রুটি করব, রুটি দিয়ে আলুর দম দিয়ে খাবো, এখন ভাত খাই, এটাই বেস্ট হবে। ঠিক। তো দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে দেখছি কার্টুন। आईपीसी मास्टर शेफ के साथ আচ্ছা মা, একটা কথা বলো তো, আমাদের হাতে যদি টাকা থাকতো তাহলে আমরাও নিশ্চয়ই আমাদের পছন্দ মতো খাবার খেতে পারতাম। একদম মা, তাহলে আমরা তো কিছু একটা করে রোজগার করতে পারি। সবজি চাষ করতে পারি, পুকুরের পাশের জমিটা তো ফাঁকাই পড়ে থাকে। শুনেছি আগে নাকি সবজি চাষ করা হতো, ওখানে সবজি চাষ করলে কেমন হবে মা? আমিও কিছুদিন ধরে এই কথাটাই ভাবছিলাম।
তো বন্ধুরা এখানে দেখো ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল কিন্তু আমার প্রায় রেডি। ধনেপাতা দিয়ে দিয়েছি, সেটাও দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো চলো, টকবক করে ঝোল ফুটছে, বেশি টানাবো না। ফুলকপি আলু দিয়ে একটুখানি ঝোল ঝোলই ভালো লাগে। তো চলো এখনই বন্ধ করে দিই। দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। ওর এই যে বড়াটা গরম করে দিলাম, আর আমি নিয়েছি দুটো, আমি খেয়েছি তো তার জন্য। কেমন? ফাটাফাটি। তুমি ঘুগনি করবা? কি দিয়ে? খাওয়া হয়ে গেছে তো, সব করে ফেলছি। সব হয়। আর এই যে মাছ, চলো খাই। তো বন্ধুরা, আগামীকাল সকালের কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও কমপ্লিট করলাম। ঠিক আছে, আর কর্তামশাই এসে বলল যে আগামীকাল নাকি ওকে আর্লি যেতে হবে না। ভাবো তাহলে আমি কি তাড়াহুড়ো করে রাত্রেবেলা রান্না করলাম। যাই হোক, রান্না ফুলকপি আলু দিয়ে কই মাছ রান্না করেছি। আমার বলছে আদা কই করতে পারতা। ও এই তো বাবা আমি তাই দেখি কতক্ষণ তুমি দেখতে পাচ্ছ না, আমি তোমার দিকে ক্যামেরা করে রাখছি। ঠান্ডা। বলে আলু আলু ফুলকপি দিয়ে না করে আদা কই করতে পারতাম। মানে ভাবো, করলাম, কষ্ট করে করলাম, বলবে কোথায় বাবা তুমি আমার জন্য এত ভাবো, কষ্ট করে করে রাখলা কালকে যাতে নিয়ে যেতে পারি, তা না, আদা কই করতে পারতা। কেউ বোঝে না, কি কেউ বোঝে না, বোঝে না তো? বোঝো তুমি? বোঝে না তো বোঝে না, হুম সে তো আর হুম। তো আজকে শেরু বাবা দুষ্টুমি করার মুডে নেই, ঘুমাচ্ছে পড়ে পড়ে। পদুতে চাদর দিয়ে ঢেকে রাখছি, পদুটা ফাঁকা তো তার জন্য। আর শীতের ব্যাপারে যে আপডেট শুনলাম, তাতে করে আমার ভয় লাগছে রীতিমতন, কারণ আমার শীত একদম সহ্য হয় না। তার মধ্যে শুনছি 11 তারিখ পর্যন্ত নাকি এরকম ঠান্ডা চলবে, আর আগামীকাল নাকি আরো ভয়ঙ্কর ঠান্ডা পড়তে চলেছে। হাম তো স্নান নেই করেগা, কালকে আমি স্নান করবোই না এরকম। এর থেকে যদি বেশি ঠান্ডা পড়ে আমার দ্বারা সম্ভব না। জল বরফ হয়ে যাবে কালকে। জল বরফ হয়ে যাবে কালকে? বরফ পড়বে না? জল বরফ হবে, না, বরফ তো পড়তে পারে। কুয়াশাটাই বরফ হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। কালকে অনেক 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 কাজ, কালকে অনেক কাজ। কালকে কি যেন বলে, অ্যাড্রেসগুলো রাফ ফেয়ার সব করা কমপ্লিট, বাট মাল প্যাকিং করা হয়নি, দোকানে যাওয়া হয়নি। আমার কালকে যে মাথা খারাপ করা কাজ কালকে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, টাটা।